এটা হচ্ছে না। দেখো আপনাদের সামনে ঘটবে এগুলো। আমি তথাকথিত পাঠক নই, আমি কিন্তু বারবার বলি আমি পড়াশোনা করে এখানে এসেছি, আমি শুনে শুনে এখানে আসি। আমি দীর্ঘদিন আমার প্রভু গোপাল কৃষ্ণ দাসের সঙ্গে ঘুরেছি, দীর্ঘদিন। আমি প্রভুর সঙ্গে এমন কোন দিন নেই যে ঘুরতাম না, এমন কোন রাত নেই যে জাগতাম না। আমি বারবার প্রভু কথা বললে গ্রন্থ দেখে বলবে, গ্রন্থের বাইরের কথা বলবেন। কেন আমাদের সমাজে এমন এমন কথক রয়েছে, পাঠক রয়েছে, একটা কথা বলবে সেটা এমন ভাবে প্রভাব বিস্তার করবে পৃথিবীর সব সাধু কিন্তু বদনাম হয়ে যাবে। এই কারণে আমি না পড়াশোনা করে এখানে আসিনি। এই জন্য বারবার দেখছি যে আমার মতো কুসন্তান যিনি ভার্সিটির সার্টিফিকেট নিয়ে এসেছি, আবার এই ভাগবত পাঠ করছি, হয়তো বা চেষ্টা করছি, কিন্তু আমার মধ্যে ওই সমস্যাটা রয়েছে যে আমার মা বাবার সেবাটাই কিন্তু ঘাটতি রয়েছে। সব হচ্ছে কিন্তু মা বাবার সেবাটা হচ্ছে না। সন্তান কি হয়েছে জানেন? একটা উদাহরণ আছে, উদাহরণ ছেলে বৌমা চাকরিজীবী ভাগবত কথা শ্রবণ করে করে ভক্তিপথে এসেছে, কিন্তু দুর্ভাগ্য হলো মা বাবা এখনো ভক্তিপথে আসেনি। আর মা বাবা ভক্তিপথে আসেনি বলে ওই বৌমা মা বাবাকে কোনো কিছুতে স্পর্শ করতে দেয় না। এমন হয় মাকে বাবাকে আলাদা করে দিয়েছে, আমার সংসারে থাকা হবে না, তোমরা তোমাদের মতো থাকো, আমরা আমাদের মতো থাকবো। দুর্ভাগ্য হলো মা যদি কষ্ট পায়, আমার গর্ভধারিণী মা যদি কষ্ট পায়, আমার জন্মদাতা বাবা যদি কষ্ট পায়, সেই মা বাবাকে কষ্ট দিয়ে আমি কোন ধর্ম করছি বলতে পারি? আমি আমার মা বাবার চোখের জল ফেলে আমি কোন গোবিন্দের চরণে তুলসী পত্র অর্পণ করছি এটা বলতে পারি? কোন ধর্ম, কোন ধর্মে আছে যে মা বাবাকে কষ্ট দিয়ে গোবিন্দের সেবা করতে হবে? কোথায় আছে বলে? আমার মা যখন ছোটবেলায় জ্বর হতো, সারা রাত জেগে মা মাথায় জল দিত, বাবা মাথার কাছে বসে থাকতো, ঘুমাচ্ছ না কোনো দিন। সেই ছেলে আমি ভার্সিটিতে পড়ে এসে সে মা বাবার কষ্টের কথা মনেই রাখিনি। এত ঘটা করে পূজা করছি, কিন্তু মা বাবার পূজা করলাম না। ছেলে থাকে ইংলিশ খাটে আর মা বাবা থাকে মাটির বিছানায়। এ ধর্ম করে কি লাভ আমার? পরীক্ষিত মহারাজ শেখাচ্ছেন, মা সারাটা জীবন রাজ্য নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু তুমি আমার গর্ভধারিণী মা, অতি অল্প বয়সে তুমি বিধবা হয়েছিলে, আর সেইখান থেকে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে কত কিছু করে আমার মতো পরীক্ষিতকে তুমি মানুষ করেছো। আমি শুধু প্রজা পালন নিয়ে ব্যস্ত ছিলাম, তোমার কষ্ট কখনো আমার চোখে পড়েনি। তাই মা আমার আয়ু আছে মাত্র 7 দিন। প্রথম দিন কথা হচ্ছে, মা তুমি যখন রাত্রের বেলা চুপি চুপি আমার কাছে এসেছো, তখন মা শোনো, আজকে শুধু তুমি তোমার কর্তব্য পালন করবে না, আমি আমার কর্তব্য পালন করবো। সে কর্তব্য কি? মা আমি পরীক্ষিত মহারাজের কাছ থেকে যতক্ষণ ভাগবত কথা শ্রবণ করেছি সারাদিন, আমি চাই সারাটা রাত জেগে তোমাকে সেই ভাগবত কথা শ্রবণ করাবো, যাতে আমি সন্তান হয়ে তোমাকে গোবিন্দের চরণে পৌঁছানোর ব্যবস্থা করতে পারি। এই সন্তান কোথায় বলুন? আমাদের সমাজে মা বাবারা এত উপেক্ষিত, এত উপেক্ষিত। ছেলে উচ্চপদস্থ কর্মকর্তা হয়েছেন, বাবা স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়ে আছেন, তাই বিছানায় পায়খানা প্রসাব করে। কাজের লোক রেখেছেন, জানেন? কাজের লোক। তো কাজের লোক যখন মা বাথরুম করে বিছানায়, তখন কাজের লোক তো সব দিন ধুতে চাইবে না, তাই কাজের লোক ফেলে চলে যায়। ছেলে একটা ব্যবস্থা করেছে, একটা বড় মোটর কিনেছে, দূর থেকে ছেলে বৌমা মিলে প্রচন্ড জোরে জল নিক্ষেপ করে মায়ের উপরে। মা কাঁদতে থাকে, অত জোরে জল দিস না রে বাবা, অত জোরে জল দিস না, আমার সমস্ত শরীর জ্বলে যায়। তবুও সন্তান একটু হাতে করে যে মায়ের চরণ ধুয়ে দেবে, হাতে করে মাকে ধুয়ে দেবে, এটা দেবে না। ওই কোন রকমের মেশিন দিয়েই যা হয়। এই হলো আমাদের সমাজ।
এই হলো আমাদের শুধু অভক্তের কথা না, আমাদের ভক্তদের কথা। এই জন্য বারবার বলবো, দেখুন আমরা যারা ভক্ত হয়েছি আর ভক্ত হতে পারিনি, যাই হয় না কেন, আমাদের দ্বারা যেন আমাদের মা বাবা কোনোদিন কষ্ট না পায়। মা বাবা কষ্ট পেলে আপনার ভজন হবে না। আপনি যত চেষ্টা করুন না কেন, আপনার মা বাবা যদি চোখের জল ঝরায় আপনার দ্বারা, কষ্টিন কালে আপনি গোবিন্দের কৃপা পাবেন না, এটা আমি লিখে দিলাম। কেন? অনেকে বলবে না সদ্গুরুর চরণাশ্রয় করেছি, সদ্গুরুর চরণাশ্রয় করেছি তো ওই গুরুদেবও একদিন মরে যাবে, যাবে না বলেন? যাবে তো নাকি? এখানে বলা আছে না, যতস্যহি ধ্রুবমিত্য ধ্রুবম জন্ম মৃত্যুস্য চ তস্মাদ অপরিহার্যবত্য নতাম সচিতমনচি। মানে যার মৃত্যু জন্ম হয়েছে তার অবশ্যই মৃত্যু হবে, যার জন্ম হয়েছে তার অবশ্যই মৃত্যু হবে। এখন কথা হলো, আমি যদি মনে করি যে মা বাবার সেবা লাগবে না, শুধু গুরু সেবা করলেই হবে, ওই গুরুদেব কি কখনো মরবেন না? হ্যাঁ, আপনারা বলুন, গুরুদেব কি সারা জীবন বেঁচে থাকবে না মরবে? মরে যাবে তো। আচ্ছা, গুরুদেব যদি মরে যায় তাহলে গুরুদেবের হিসাব হবে না? হবে না দাদা, আপনি বলুন হবে না? হবে না গুরুদেবের। আচ্ছা, গুরুদেবের যদি হিসাব হয় তাহলে আমার পাপের হিসাব গুরুদেব কি করে দেবে? এই কারণে আমরা যারা বলছি যে গুরুদেবের চরণাশ্রয় করেছি, গুরুদেবের চরণাশ্রয় করেছি মানে গুরুদেবের চরণ ধরে বৈতরণী পার হয়ে গোবিন্দের চরণে যাব, সেটা কস্মিন কালে সম্ভব নয়। কারণ গুরুদেবও একদিন মৃত্যুর পরপারে যাবে, তারও একদিন হিসাব হবে। যে বাবা মা আছেন, বাবা মারও হিসাব দিতে হবে। কিন্তু মাঝখানে পড়ে আপনি আমি বিপাকে পড়ে যাব। সেটা কি? যে আমি আমার মা বাবাকে সেবা না করার অপরাধে আমাকেই কিন্তু বৈতরণীতে পড়ে হাবুডুবু খেতে হবে। এই জন্য দেখুন, ভাগবতে ভগবান বিভিন্ন রূপে এসেছেন আমাদের মধ্যে। কখনো পুত্র রূপে এসেছেন, কখনো পিতা রূপে এসেছেন। এই বিভিন্ন রূপে এসে আমাদেরকে বিভিন্ন রকম উপদেশ দিয়ে গিয়েছেন। আচ্ছা, আপনারা বিশ্বাস করেন তো যে ভগবান আসেন? আপনারা বিশ্বাস করেন তো? হ্যাঁ, ভগবান আসেন না, ভগবান আছেন এবং আসেন। কেন? এখানে বলা হয়েছে যদা যদা হি ধর্মস্য, এটা আমরা সবাই জানি। গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানাম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি যুগে যুগে অবতার রূপ পরিগ্রহ করে চলে আসি, অর্থাৎ ভগবান আছেন এবং আসেন। আচ্ছা, ভগবান আসেন বলে আপনি ভাগবতের প্রথম স্কন্ধ থেকে শুরু করে ভাগবতের দ্বাদশ স্কন্ধ পর্যন্ত যাবেন, দেখবেন যে ভগবান কোথায় কোথায় অবতার রূপ পরিগ্রহ করে এসেছেন। আপনি যখন তৃতীয় স্কন্ধে যাবেন, ওখানে ভগবান কপিল রূপে এসেছেন, দেবাহতীর সন্তান হিসেবে। কর্দম দেবাহতীর সন্তান হিসেবে এসেছেন না? পুত্র রূপে এসেছেন, পুত্র রূপে এসে তিনি অনেক উপদেশ দান করে গিয়েছেন। আবার যখন আপনি পঞ্চম স্কন্ধে যাবেন, ওখানে দেখবেন ভগবান এসেছে রাজা ঋষভ দেব রূপে। রাজা ঋষভদেব রূপে এসে তিনি সন্তানদের অনেক উপদেশ দিয়ে গিয়েছেন। আবার যখন আপনি দশম স্কন্ধে যাবেন, ওখানে ভগবান এসেছে কি রূপে? আপনারা কথা বলবেন না নাকি? নীরব, আমি কি আপনাদের কষ্ট দিচ্ছি নাকি? দশম স্কন্ধে ভগবান কি রূপে এসেছেন? এসেছেন গোপাল রূপে। আমরা যে গোপালের সেবা দেই, সেই গোপাল রূপে এসেছেন দশম স্কন্ধে। প্রত্যেকটা জায়গায় ভগবান এসেছেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য। ভাগবত এমন নয় যে শুধু গল্প। বারবার বলি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভাগবত কথা শ্রবণ করলাম, কিন্তু কখনো ভাগবতের একটা শিক্ষা নিয়ে বাড়ি গেলাম না। এটা আমাদের সব থেকে বড় দুর্বলতা।